আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার প্রয়োজন হলো। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আদমের রূহটা তার ভিতরে দাও। জিবরিল আমিন আদমের ৬০ হাত লম্বা দেহের মধ্যে রূহটা তখন দিলেন, রূহটা ফিরে আসলো। একবার দিলেন ফিরে আসলো, দ্বিতীয়বার দিলেন ফিরে আসলো, তৃতীয়বার আবার যখন দিলেন ফিরে আসলো। আল্লাহ পাক বললেন, জিবরিল এভাবে রূহ থাকবে না, আদমের দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ঢুকায়া দাও, আদমের কপালে নূর লাগায়া দাও, তাইলে আর ফিরে আসবে না। ভাইয়েরা আমার, অবাক হয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন আদমের দেহে প্রবেশ করলো, চতুর্থবার আল্লাহ বললেন আবার রূহটা দাও। রূহটা দেওয়ার পরে এখন তো আর রূহ ফিরে আসে না। পৃথিবীর সব মানুষকে জানানোর জন্য, বুঝানোর জন্য আল্লাহ তো সবই জানেন, তারপরও রূহটাকে বললেন আদমের রূহরে তিনবার তোমাকে ভিতরে প্রবেশ করানো হলো, কিন্তু তোমার কেন জায়গা হইল না? চতুর্থবার তুমি কেন আর ফিরে আসলা না? রূহটা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন তিনবার আদমের দেহের ভিতরে তুমি আমাকে দিয়েছ, আমি ৬০ হাত লম্বা দেহের মধ্যে প্রবেশ করে দেখলাম, ওই দেহের মধ্যে অন্ধকার ছাড়া আর কিছু নাই, আলো বলতে কিছু নাই, এ কারণে আমি ফিরে আসলাম। চতুর্থবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন ঢুকাইয়া দিলাম, আমি দেখলাম ৬০ হাত লম্বা দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে। যেদিন আল্লাহ পাক আদমের দেহের ভিতরে রূহ দিলেন, সেদিন তো ছিল 10ই মুহররম। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের পবিত্র মাসের পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের প্রথম জুমা। একটি বছর বিদায় নিয়ে গেল, নতুন আরেকটি বছর আমাদের সামনে আসলো। পিছনের বছরগুলিতে আমরা যা করতে পেরেছি নেক কাজ, আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই যে নতুন বছর আসলো, এই নতুন বছরে আমাদের দুনিয়ার হাসানা, আখেরাতের হাসানা, দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি নসিব করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম মাস অত্যন্ত পবিত্র মাস। শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা আল্লাহর মাস। কার মাস? এ মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি করা একদমই নিষিদ্ধ। কাফের মুশরিক যারা ছিল, কোরাইশের মুশরিকেরা, তারা পর্যন্ত এই মাসটাকে সম্মান দিত। আমরা মুসলমান, অবশ্যই আমাদেরকে এর চেয়ে বেশি সম্মান দিতে হবে। আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে, ঠিক না? শুধু আমল করলেই হবে না, গুনাহ ছাড়তে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, সাথে সাথে গুনাহ ছাড়তে হবে। আপনি নামাজও পড়বেন, মসজিদের বাহিরে গেলে অন্যায় কাজ শুরু করে দিবেন, তা কিন্তু চলবে না, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য নেক কাজও লাগবে, গুনাহ থেকে পাক সাফ থাকতে হবে। আসুন, পিছনে যা করেছি সবকিছু থেকে আল্লাহর কাছে তাওবা করি। সামনের জীবনটা আল্লাহ যেন সুখময় করে, আমলি একটা জিন্দেগি নসিব করে, সেই দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
এই মুহররম মাসে একটি দিন আছে, তাকে আমরা 10ই মুহররম বলি। আরবিতে যাকে বলা হয় আশুরা, তার মানে 10ম দিন, 10ই মুহররম। সৃষ্টিলগ্নের শুরু থেকেই এই 10ই মুহররমের মর্যাদা ছিল এবং আছে, ঠিক কিনা? আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 10ই মুহররমে। আসমান, জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত সবকিছু আল্লাহ পাক এই 10ই মুহররমে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে কিছুই ছিল না, ছিল কিছু? আল্লাহ পাক ইচ্ছে করলেন যে আমি খলিফাতুল আরদ, জমিনে খলিফা নিযুক্ত করব আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। আপনারা জানেন, আমি সেই ওয়াজের দিকে যাব না। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি কেনই বা সৃষ্টি করবা? আমরাই তো তোমার জন্য রুকু করি, সেজদা দেই, যারা দাঁড়িয়ে থাকি তোমার জন্য, সারা জীবন দাঁড়িয়ে থাকছি, যারা রুকুতে থাকি থাকবো, যারা সিজদায় পড়ে আছি আমরা কিয়ামত পর্যন্ত তোমার জন্য সিজদায় পড়ে থাকবো। তোমার আর খলিফা নিযুক্ত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক কি বললেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক আদমকে এক মুষ্টি মাটির দ্বারা সৃষ্টি করলেন। এটা আমাদের মতো ছোট হাতের মুষ্টি না, এটা ছিল আজরাইল আলাইহিস সালামের হাতের মুষ্টি। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি দুনিয়া থেকে গ্রহণ করলেন, তার ওজন ছিল 40 মণ। 40 মণ পবিত্র মাটির মাধ্যমে আল্লাহ পাক খলিফা বানাইলেন হযরতে আদমকে। যেদিন বানাইলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহুদিন তার দেহটাকে, 60 হাত লম্বা দেহটাকে মাটিতে ফেলে রাখলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি বড় আশা করে আদমকে সৃষ্টি করেছি, আদমের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, সুতরাং তোমরা আদমকে তওয়াফ করো। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে কাবা ঘরে যাই আমরা কাবা শরীফকে যেভাবে তওয়াফ করি, ফেরেশতারা বহুদিন আদমরে তওয়াফ করছে। তারপর আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আদমের মধ্যে রুহু দাও। রুহুটা কি? রুহুটা হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুলির রুহু মিন আমরে রাব্বি। রুহু আর কিছু না, এটা আল্লাহ পাকের একটা হুকুম। সুবহানাল্লাহ। 3.5 হাত দেহটার কি মূল্য আছে? রুহুটা গেলে ঘন্টা কয়েক পরে লাশ থেকে দুর্গন্ধ চলে আসে, ঠিক না? আল্লাহ পাকের হুকুম আমাদের দেহের মধ্যে যতক্ষণ থাকবে এতক্ষণ দেহটা তরুতাজা। যেদিন চলে যাবে সেদিন থেকে এটা লাশ হয়ে যাবে, ঠিক না? ভাইয়ের আমার, সবই জানি, সবই বুঝি, কিন্তু দিমাগ দিয়ে চিন্তা করি না আল্লাহ কেন পাঠাইলেন, কেন আছি, কোথায় যাব। এটা যদি চিন্তা করতাম তাহলে আল্লাহ পাকের ইবাদত ছাড়া মনে হয় আর দুনিয়ায় কিছুই করতাম না। এমনিই তো শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন। কখন যে মৃত্যু চলে আসে, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। আল্লাহ পাক বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
তাস্তাকদিমুন। সময় আসলে থাকা যাবে যাবে। আমাদের বাপ দাদারা আছে, থাকার চেষ্টা করে নাই তারা? কত চেষ্টা করছে, হ্যাঁ? অসুখ হইলেই হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে, কত পরীক্ষা নিরীক্ষা। এই সব কিছুর মাধ্যমে বোঝা যায় তারা দুনিয়ায় বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আমরাও করি। এই পৃথিবীতে অনেক ধনী লোক আছে যারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার সাহেবকে এমনও বলে, ডাক্তার আমি তো শ্বাস নিতে পারছি না, আমার শ্বাসটা ফিরাইয়া দাও, তাহলে আমার যত সম্পদ আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তোমাকে অর্ধেক দিয়ে দিব। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, আছে? ভাইয়ের আমার, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, মর্যাদা দিলেন, আদমকে মর্যাদা দিলেন। শুধু আদমকে মর্যাদা দেয় নাই, আদমের সন্তানদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুধু আমি আল্লাহ আমার আদমকে সম্মান দেই নাই, তার সাথে সাথে তোমরা যারা আদম সন্তান তোমাদেরকে আমি সম্মানিত করেছি। কত দিকে সম্মান দিয়েছেন আল্লাহ, তার ওয়াজ করলে অনেক সময় লাগবে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার প্রয়োজন হলো। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আদমের রূহটা তার ভিতরে দাও। জিবরিল আমিন আদমের ৬০ হাত লম্বা দেহের মধ্যে রূহটা তখন দিলেন, রূহটা ফিরে আসলো। একবার দিলেন, ফিরে আসলো, দ্বিতীয়বার দিলেন, ফিরে আসলো, তৃতীয়বার আবার যখন দিলেন ফিরে আসলো। আল্লাহ পাক বললেন, জিবরিল এভাবে রূহ থাকবে না, আদমের দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ঢুকায়া দাও, আদমের কপালে নূর লাগায়া দাও, তাইলে আর ফিরে আসবে না। ভাইয়ের আমার, অবাক হয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন আদমের দেহে প্রবেশ করলো, চতুর্থবার আল্লাহ বললেন, আবার রূহটা দাও। রূহটা দেওয়ার পরে এখন তো আর রূহ ফিরে আসে না। পৃথিবীর সব মানুষকে জানানোর জন্য, বুঝানোর জন্য, আল্লাহ তো সবই জানেন, তারপরও রূহটাকে বললেন, আদমের রূহরে তিনবার তোমাকে ভিতরে প্রবেশ করানো হলো, কিন্তু তোমার কেন জায়গা হইল না? চতুর্থবার তুমি কেন আর ফিরে আসলা না? রূহটা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, তিনবার আদমের দেহের ভিতরে তুমি আমাকে দিয়েছ, আমি ৬০ হাত লম্বা দেহের মধ্যে প্রবেশ করে দেখলাম, ওই দেহের মধ্যে অন্ধকার ছাড়া আর কিছু নাই, আলো বলতে কিছু নাই, এ কারণে আমি ফিরে আসলাম। চতুর্থবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন ঢুকাইয়া দিলাম, আমি দেখলাম ৬০ হাত লম্বা দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে। যেদিন আল্লাহ পাক আদমের দেহের ভিতরে রূহ দিলেন, সেদিন তো ছিল 10ই মুহররম। তারপরে আল্লাহ পাক আদমকে দিলেন জান্নাতে থাকার জন্য, যেদিন দিয়েছেন ওই দিনটা ছিল 10ই মুহররম। তারপরে আদমের তো জান্নাতের ভিতরে ভালো লাগে না, সঙ্গিনীর প্রয়োজন হলো। হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন, যেদিন সৃষ্টি করলেন সেদিনটা ছিল 10ই মুহররম। তারপরে ইবলিসের কারণে আদমকে জান্নাত থেকে চলে আসতে হয়েছে। যেদিন জান্নাত ছেড়ে দুনিয়ায় আদম আলাইহিস সালাম চলে আসে বিবি নিয়া, সেদিনটা ছিল 10ই। বোঝা গেছে 10ই মুহররমের ইতিহাস নতুন কোনো ইতিহাস না, সৃষ্টি লগ্ন থেকে তার ইতিহাস চলে আসছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, ওই যে একটা ভুল করছেন, যে ভুলের কারণে আদম দুনিয়ায় চলে আসছে, ওই ভুলের জন্য আদম আলাইহিস সালাম অনেক বছর ক্ষমা চাইলেন, 300-350 বছর। তারপরে আল্লাহ পাক ক্ষমা করলেন। যেদিন ক্ষমা করলেন সেদিনটাও ছিল 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছেন 10ই মুহররম। তারপরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক
সেই সাগরের মাছের পেট থেকে হেফাজত করেছেন, সেটাও ছিল 10ই মুহররম। তারপরে ভাইয়েরা আপনারা জানেন হয়তোবা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিমারি দিয়ে পরীক্ষা করেছেন। 18 বছর অসুস্থ ছিল। আমি আপনি 1-2 দিন অসুস্থ থাকলে দেওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যাই, কোথায় গেলে সুস্থ হব। আইয়ুব আলাইহিস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিলেন। এমন অসুস্থতা মনে হয় দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেয় নাই, আমার মনে হয়। কারণ আইয়ুবের দেহের মধ্যে কোনো গোশত ছিল না, কিরায় সব গোশত খেয়ে ফেলেছিল। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, সারা দেহের মধ্যে কিরা লেগেছে, আমি তোমার কাছে কিছুই বলি নাই। যখন আমার জবানটার মধ্যে কিরা লেগেছে আমি আর বরদাস্ত করতে পারলাম না। কারণ সারা দেহের মধ্যে কিরা লেগেছে, আমার জিকিরটা তো চালু ছিল। আল্লাহ পাক এখন যে জিহ্বায় আমার কিরা লেগে গেছে, আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে আমি কেমনে তোমার জিকির করব। রব্বুল আলামিন, তুমি আমারে সুস্থ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আইয়ুব, তোমাকে আমি সুস্থ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 18 বছর পরে আইয়ুবকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। যেদিন সুস্থ করলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিলেন, সেদিন ছিল 10ই মুহররম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উপরে উঠিয়ে নিলেন, সেদিনটাও ছিল 10ই মুহররম। মুসাকে আল্লাহ পাক দরিয়া পার করে, সাগর পার করে কাফের মুশরিক ফেরাউন থেকে হেফাজত করেছিলেন, সেদিন ছিল 10ই মুহররম। শুধু তাই নয়, ফেরাউনের দলকে আল্লাহ পাক নদীতে ডুবাইয়া মারলেন, সেদিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা আমার, পৃথিবীর অনেক ইতিহাস এই 10ই মুহররমের সাথে সংযুক্ত। এই পৃথিবীটাকে আল্লাহ পাক সৃষ্টিও করেছেন 10ই মুহররমে। আবার একদিন সময় আসবে দুনিয়াতে যখন কোনো মুসলমান থাকবে না, আল্লাহকে আল্লাহ বললেওয়ালা, ডাক দেনেওয়ালা কেউ থাকবে না। সেদিন আল্লাহ এই পৃথিবীকে হালাক করে দিবেন, সেদিনটা হবে 10ই মুহররম। এই 10ই মুহররমের মর্যাদা আছে কিনা বলেন? এই 10ই মুহররমে রোজা রাখতে চান তো? রাজি না? 10ই মুহররমে রোজা রাখলে আপনার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখছেন কত ফজিলত একটা রোজা। আরে বাবা, কোর্ট কাছারিতে গেলে সারাদিন খাবারের খবর থাকে না? থাকে। কখন সকাল যায়, কখন দুপুর যায়, কখন সন্ধ্যা যায়, সব শেষ, খাবার শেষ, খাবারের কোনো খবর নেই। একটা রোজা রাখলে কি হবে? আপনি মরে যাবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত উম্মতের জন্য 10ই মুহররমের রোজা রেখেছিলেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন 10ই মুহররমের রোজাটা রাখতেন। তখন ফরজের মতোই ছিল, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, এসে দেখলেন 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা রে, ইহুদিরা কেন রোজা রাখে? সাহাবায়ে কেরাম এবং মদিনাবাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মদিনার ইহুদিরা এই কারণে রোজা রাখে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই কাফের থেকে, কাফের মুশরিক ফেরাউন থেকে হেফাজত করেছেন। ওই দিনটা ছিল 10ই মুহররম, এই কারণে তারা শুকরিয়াতান এই দিন রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওরে মদিনার ইহুদিরা, তোমরা ওই মুসা নবীর জন্য যত আপন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মতেরা মুসা নবীর জন্য তার চেয়ে বেশি আপন। সুতরাং তোমরা রোজা রাখো, আমরাও রোজা রাখবো। এই বলে আল্লাহর হাবিব নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বললেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি হলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের এটা একটা শিয়ার, তারা এই দিন রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, যদি এটা কাফেরদের শিয়ার, তাদের আলামত হয়ে থাকে, চিনার আলামত হয়ে থাকে, তাহলে আগামী বছর যদি আমি বাঁচি, আল্লাহ যদি আগামী বছর আমারে হায়াত দেয়, তাইলে আমি 10 তারিখ এবং 9 তারিখ 2টা রোজা রাখবো।
সুতরাং যদি পারেন 2টা রোজা রাখবেন, না পারলে একটা রোজায় 1 বছরের গুনাহ কে মাফ করবে? বলেন কে মাফ করবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই রোজার মধ্যে যে কত ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যারা আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় 10,000 ফেরেশতাদের আমলের সওয়াব লিখে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যারা এই 10ই মুহররমে রোজা রাখবে তাদের আমলনামায় আল্লাহ পাক 10,000 উমরা এবং 10,000 হজের সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বলে যারা এই 10ই মুহররমে রোজা রাখবে আল্লাহ পাক 10,000 শহীদের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। যারা এই 10ই মুহররমে রোজা রাখবে তাদের আমলনামায় আল্লাহ পাক এত বেশি সওয়াব দিবে তারা কোনোদিন এই সওয়াব হিসাব করতে পারবে না। 10ই মুহররমে যদি কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেন ওই এতিমের মাথায় যত চুল তার চেয়ে অনেক বেশি সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। 10ই মুহররমে যারা রোজা রাখে তাদেরকে যদি ইফতার করাইতে পারেন, আপনি যেন একজনের ইফতার করাইলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত রোজাদার উম্মতদেরকে ইফতার করাইলেন। এত বেশি সওয়াব 10ই মুহররমে আল্লাহ পাক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসুন এই 10ই মুহররম আমরা সম্মান দিই, ইজ্জত দিই। সবচেয়ে বড় কথা হলো এই 10ই মুহররমে ইমামে হুসাইন শহীদ হয়েছে। 10ই মুহররমে ইমামে হুসাইন শহীদ হয়েছে। কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে 10ই মুহররমে। কারবালার ইতিহাস যদি সংঘটিত না হইতো, ওটা যদি কায়েম না হইতো, তাহলে ইসলাম জিন্দা হইতো না। ঠিক কিনা? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম আবার উজ্জীবিত হয় কারবালা প্রান্তর সংগঠিত হওয়ার পরে। ইমাম হুসাইনের মাধ্যমে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে ইসলাম আবার নতুনভাবে উজ্জীবিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কারবালার ইতিহাস আগামী সপ্তাহে, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। বলুন আমিন। আজকে আমাদের এই এলাকার 2টা ছেলে অ্যাক্সিডেন্ট করে সকালে মারা গেছে। আল্লাহ যেন তাদেরকে এই মুহররম মাসের উসিলায় শাহাদাতের মর্তবা নসিব করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসে আমার ছোট ভাই মোহাম্মদ ওসমান গনি ইন্তেকাল করেছে। তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলুন আমিন। এই মুহররম মাসে গত বছর আশরাফ কাকার আম্মা জান উনিও ইন্তেকাল করেছিলেন। উনিও দোয়া চেয়েছেন। ওনার ভাই, বড় ভাই দেলোয়ার সাহেব, তারপরে ওনার আব্বা, ওনার আরেক ভাই কি জানি আনিসুর রহমান, তারাও ইন্তেকাল করেছে। তাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলুন আমিন। আর আশরাফ কাকা আপনারা জানলে খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন। এই মসজিদের 3 তলা 4 তলার যত কাজ উনিই করছেন আলহামদুলিল্লাহ। আজকে উনি বলেছেন আমি যতদিন আছি ততদিন এই মসজিদের কাজ চলতেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। উনি 2 তলা 3 তলার কাজ করেছেন। তারপরে এই যে থাই দেখছেন, মসজিদের যত থাই আছে উনি করে দিয়েছেন। তারপরে 3 তলার এই কিছুদিন আগে 3 তলার টাইলসের কাজ করে দিয়েছেন। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে হায়াত দেখ, দৌলত দেখ। আমি দোয়া করি কিছুদিনের মধ্যে 4র্থ তলার কাজও উনি শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি ওনার জন্য দোয়া করবেন না? ওনার ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। ওনার বিবি, বাল বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে। বলুন আমিন। কিছুদিন আগে ওনার ভাই নাজমুল কাকা মাদ্রাসা ছাত্রদের জন্য খাবারের টাকা পাঠিয়েছে, যে দোয়া করার জন্য মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায়া। ওনার আম্মা জান ইন্তেকাল করেছে এবং আগামী মঙ্গলবারে উনি দোয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলুন আমিন। হায়াতে তাইয়্যিবা নসিব করে, ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেয়, যেন দ্বীনের কাজ মৃত্যু পর্যন্ত করতে পারি। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।